আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা ক্লাস নিয়ে, বীজগাণিতিক রাশির সূত্রাবলী। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই সূত্রগুলো দিয়েই আমাদেরকে সব অঙ্ক করতে হবে, তাই সবগুলো সূত্র আমাদেরকে পারফেক্টলি শিখতে হবে, একদম পারফেক্টলি শিখতে হবে। আচ্ছা, তো আমরা দেরি না করে আমরা সূত্রে চলে যাচ্ছি, মেইন ক্লাসে চলে যাচ্ছি। আচ্ছা, প্রথম যে সূত্রটা আমাদের মেইন সূত্র, কি মেইন সূত্রগুলাতে আমরা আগে শিখে নিই। দেখো, 1 নম্বর সূত্রটা আমরা শিখতেছি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা সবাই জানি এই সূত্রটা, আমরা 6 থেকে মোটামুটি এটা করে আসছি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার 2 নম্বর যখন আমি করব, 2 নম্বরটা দেখো a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র প্রায় একই, সিমিলার, শুধু এখানে a স্কোয়ার প্লাস 2ab ছিল, এখানে শুধু মাইনাস 2ab হবে, তারপরে প্লাস বি স্কোয়ারের মতো প্লাস বি স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আগেটা ছিল প্লাস, এখানে হয়ে যাবে শুধু মাইনাস, এটুকুই তফাৎ। আচ্ছা, 3 নম্বর একটা সূত্র আছে, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাও আমরা সবাই জানি। আচ্ছা, তো 4 নম্বর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, তো এই সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা খুবই ইম্পর্টেন্ট সূত্র, মনে রাখতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট সূত্র। আচ্ছা, তো এরপরে আমরা যাই, এরপরেরটা সূত্র হচ্ছে 5 নম্বর সূত্র, সেটা হচ্ছে আমাদের এবির সূত্র। কিসের সূত্র? এবির সূত্র। আচ্ছা, এবির সূত্রটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। খুবই সহজ একটা সূত্র। প্রথমে এ প্লাস বির নিচে 2, উপরে আমরা হোল স্কোয়ার দিব, মধ্যে মাইনাস, এটা মনে রাখতে হবে, মধ্যে মাইনাস, তারপরে এ মাইনাস বির নিচে 2 দিয়ে আমরা হোল স্কোয়ার দিব। খুব সহজে আমরা এ করা সূত্র শিখে ফেলছি। আচ্ছা, তারপর আমরা যাই অনুসিদ্ধান্ত সূত্রে। অনুসিদ্ধান্ত মানে এই সূত্রগুলা থেকেই আমরা এই সূত্রগুলা পাবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখেছি এ প্লাস বি হোল স্কোয়ারের মেন সূত্রটা আমরা সবাই দেখে ফেলেছি। এখন আমরা এই এ প্লাস বি এর অনুসিদ্ধান্ত দেখব, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত দেখব। তাহলে এটা আমি 6 নাম্বার দিয়ে রাখছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। আচ্ছা, সেমভাবে যদি আমরা পরের সূত্রটা দেখে নিই, মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত, সেটা হচ্ছে এখানে প্লাস থাকলে আমরা মাইনাস দিয়ে করেছি, আর ব্র্যাকেটের মাঝখানে যদি মাইনাস থাকে পাশে প্লাস হয়। সেমভাবে এখানে মাইনাসের সূত্রের মধ্যে হবে প্লাস, হোল স্কোয়ার দিয়ে যেহেতু ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে, তাহলে বাইরে হবে মাইনাস 4ab। এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর আমরা অনুসিদ্ধান্ততে যাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র। এটা আমরা দুটা সূত্র জানি, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আবার আরেকটা সূত্র, সেম জিনিসের আরেকটা সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই একটা জিনিসেরই দুইটা সূত্র আছে, কিন্তু আমরা কখন কোনটা কাজে লাগাবো? যখন এ প্লাস বি এর মান আমরা জানবো, তখন আমরা মানে আমাদের প্রশ্নে এ প্লাস বি এর মান দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর যখন আমাদের এ মাইনাস বির মান প্রশ্নে দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রটা ইউজ করব। আর একটা জিনিস মনে রাখবা, এখানে আছে প্লাস 4ab মাইনাস 4ab, আবার এখানে আছে মাইনাস 2ab প্লাস 2ab, অনেকটা সিমিলার মনে হচ্ছে না? কখন আমরা 4ab ইউজ করব আর কখন আমরা 2ab ইউজ করব, এটা আমরা সহজে কীভাবে মনে রাখবো? দেখো, হোল স্কোয়ার থাকলে, যদি সূত্রে হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা 4ab ইউজ করব। আর যদি সবার উপরে উপরে স্কোয়ার থাকে, সেক্ষেত্রে আমরা 2ab ইউজ করব। এটা একটু সংক্ষেপে মনে রাখার একটা টিপস বা টেকনিক। তাহলে সবার উপরে যদি হোল স্কোয়ার থাকে, তাহলে আমরা 4 ইউজ করব, এবং একটার উপরে যদি স্কোয়ার থাকে, সেক্ষেত্রে আমরা 2 ইউজ করব। ঠিক আছে, 2ab ইউজ করব। আচ্ছা, তারপর আমরা চলে যাই 9 নম্বরে আমরা শিখবো 4ab সূত্র। দেখো, এখানে আমরা ab সূত্র কিন্তু শিখেছিলাম, ঠিক আছে? নিচে ছিল 2, আবার এখানেও ছিল কত? 2। তো এই 2 আর এই 2 মিলে কত হয়? 4। সেই 4টাকে যদি আমি মনে মনে এই পাশে নিয়ে আসি, তাহলে কি হয়ে যায়? 4ab। এটা কিন্তু কোনো টেকনিক, আমি শুধু টেকনিক বোঝাচ্ছি, এটা কিন্তু এটার কোনো মানে কাল্পনিক ব্যাখ্যা দিচ্ছি আমি, হ্যাঁ? কাল্পনিক ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে আমি মনে রাখার জন্য বলতেছি, এটা কিন্তু গণিতের ভাষায় কোনো ব্যাখ্যা না, হ্যাঁ? তো এখানে যদি 2 আর 2 ভাবি, তাহলে গুণ করলে কত হবে? 4 হবে। সেই 4টা এখানে আসতে ভাগ আকারে, যদি ওপাশে নিয়ে যায়, তাহলে 4ab হয়ে যাবে। তাহলে এখানে যা উপরে বাকি থাকবে, সেটাই হচ্ছে আমার 4ab সূত্র। তাহলে কি বাকি থাকে এখানে? দেখো তো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি লিখতে পারি কি,
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার 4ab সূত্র। খুব সহজে আমি এবি সূত্র মনে রেখেই 4abটা আমি বানিয়ে নিতে পারি। আমি আবারও বলছি, আমি এখানে যেই কল্পনাটা মানে কাল্পনিক ঘটনাটা বলছি ওটা সম্পূর্ণই কাল্পনিক। শুধুমাত্র মনে রাখার জন্য আমি এখানে 2 আর 2 মিলে 4 বানায় এটা তোমাদেরকে মনে রাখার জন্য বলছি, ঠিক আছে? এটা হচ্ছে কাল্পনিক মনে রাখার টিপস। আচ্ছা, 10 নম্বর সূত্রে যাই। 10 নম্বর একটা সূত্র আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটার একটা সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে 4ab মতোই, শুধু মধ্যে মাইনাসের জায়গায় হয়ে যাবে প্লাস। কিভাবে? আমরা দেখি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। আচ্ছা, 11 নম্বর সূত্রে আমি চলে যাই। 11 নম্বর সূত্র হচ্ছে আমার 3টা সূত্র, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। এটা মাঝে মাঝেই একটা ম্যাথ দেয় বন্ধুরা, এটা নিয়ে কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে। সেই ম্যাথটা হচ্ছে তোমাদের অনুশীলনীতে আছে। হ্যাঁ, এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর এই সূত্রটাও তোমাদেরকে মনে রাখতে হবে। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে এই সূত্র দিয়ে কিন্তু ভাইয়া তোমাদের অবশ্যই একটা অঙ্ক আসতে পারে। আচ্ছা, এই সূত্রটা কি? এই সূত্রটা নিয়ে আমি কাজ করতে পারি। দেখো, এটা সমান সমান হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সিএ, তুমি যা লেখো তাই হবে, সমস্যা নেই। আচ্ছা, তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এই একটা সূত্র থেকে ভাইয়া আমরা আরও 2টা সূত্র বানাইতে পারি। কিভাবে? দেখো, আমি যদি এখান থেকে এটার মান বের করতে চাই, এটার মান বের করতে চাই, আমি পারি না, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমি বের করতে পারি। এটা সমান সমান কী হবে ভাইয়া বলো তো? এই 2ab প্লাস বিসি প্লাস সি এটা যদি আমরা ওপাশে পাঠিয়ে দিই তাহলে এটা কী হয়ে যাবে? এখানে প্লাস ছিল, ওই পাশে গেলে হয়ে যাবে মাইনাস। তাহলে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটা যদি ওপাশে নিয়ে যায় তাহলে হবে মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এসি, তুমি যাই লেখো না, এখানে কোনো সমস্যা নেই, তুমি যেভাবে তোমার ভালো মনে হয় সেভাবে তুমি দিতে পারো। আচ্ছা, এভাবে আমি এখান থেকে আরেকটা সূত্র বানাইতে পারি ভাইয়া, সেটা হচ্ছে এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সূত্র। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি সূত্র। এটাও আমরা কি করতে পারি ভাইয়া? দেখো, তখন আমরা এই জিনিসটাকে ওই পাশে পাঠাবো, তাই না? তাহলে এইটা এখানে প্লাস আকারে ছিল, ওই পাশে যায় এইটা মাইনাস হয়ে যাবে, এটা সবসময় প্লাস থাকবে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে, মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ভাইয়া। তাহলে এ হচ্ছে আমার মোটামুটি বর্গের সম্পূর্ণ সূত্রাবলী, ঠিক আছে? এই কটা সূত্র কাজে লাগিয়ে আমরা প্রথমে মানে 3.1-এর সবগুলো অঙ্ক আমরা সমাধান করতে পারবো খুব সহজেই। আবারও বলছি, এগুলা মনে রাখা আমাদের জন্য অবশ্যই কর্তব্য। এটা আমাদের মনে রাখতেই হবে। এগুলো মনে রাখলেই আমরা অঙ্ক করতে পারবো, তাছাড়া কিন্তু আমরা ভাইয়া অঙ্ক কোনোটাই শেষ করতে পারবো না। এই অধ্যায় করার জন্য সূত্রটা মুখস্থ রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এরপরে আমরা 3.1-এর আমরা যে অঙ্কগুলো আছে অধ্যায়ের অঙ্ক মানে অনুশীলনী সমাধান, সেই অনুশীলনী সমাধানে আমরা যাব। তো সব আমরা একে শেষ করব, চিন্তা নাই কোনো। পরীক্ষার আগে ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো, অনুশীলনীর সমাধানে যাব আমরা ভাইয়া। তো সূত্রগুলো আগে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, একদম স্পষ্টভাবে ছোটস্থ রাখতে হবে, তাইলে আমরা ম্যাথ গিয়ে কোনো সমস্যা ইনশাল্লাহ আমাদের ফেস করতে হবে না। তো ভাইয়া এই 13টা সূত্র একদম ছোটস্থ করে ফেলো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে 3.1-এর অনুশীলনের অঙ্ক নিয়ে, ঠিক আছে ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। সরি, একটু আমার কাশি হচ্ছে। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তোমাদেরকে জানাই শুভকামনা পরীক্ষার জন্য এবং ভালো করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।